আমাবস্যার রাত, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গোরস্থানের পুরনো শিমুল গাছটার নিচে করিম আর রতন কোদাল হাতে দাঁড়িয়ে আছে। বাতাস নেই, কিন্তু গাছের পাতাগুলো অদ্ভুত শব্দে নড়ছে। কিরে রতন, আকাশটা এমন লাল হইয়া আছে কেন? ইসকা দাফুনে কামরা তাড়াতাড়ি সারতে হইব। আমার মনটা কেমন যেন কু ডাকতাছে। ভাইজান, খেয়াল করছেন আইস গোরস্থানে কোনো ঝিঝি পোকার ডাক নাই, একদম পিনপতন নীরবতা। আর আর ওই যে পুরান তেঁতুল গাছটা, ওইটার দিকে তাকাইলে মনে হয় কেউ একজন ডাল ধইরা ঝুইলা আছে। আরে দূর বেকুব, রাইত বিরাতে এইসব অলক্ষণে কথা কইতে নাই। সাহস রাখ, আমরা মরা মানুষ লইয়া কারবার করি, জ্যান্ত মানুষের উপরে ডর আমাগো চলে না। করিম রতনকে একটা ধমক দিলেও তার নিজের বুকের ভেতরটাও কাঁপছে। আজ বিকেলেই একটা কালো রঙের মাইক্রো বাস এসে একটা লাশ নামিয়ে দিয়ে গেছে। লাশের সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। গাড়ি থেকে নামা লোকগুলো শুধু একটা মোটা টাকার বান্ডেল আর একটা চিরকুট জব্বার আলীর হাতে দিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেছে। লাশটা সাদা কাফনে মোড়ানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাফনটা জায়গায় জায়গায় লাল সুতো দিয়ে সেলাই করা। করিম, ও করিম, লাশটা তো কবরে নামানোর সময় হইছে, কিন্তু একটা সমস্যা হইছে রে বাপ। কি সমস্যা জব্বার ভাই? কবর তো আমরা খুইয়াই রাখছি, ওই পশ্চিম কোনায়। আরে না, এই পশ্চিম কোনায় কবর দেওয়া যাইব না। যেই লোক গোরা লাশ দিয়া গেছে তারা বইলা গেছে এই লাশটা যেন অবশ্যই তেঁতুল গাছের ঠিক নিচেই দাফন করা হয়, আর লাশের কাফনের বাঁধন যেন ভুলেও খোলা না হয়। তেঁতুল গাছের নিচে? ভাইজান, ওই জায়গাটা তো ভালো না। গত বছর ওইখানে কবর খুঁড়তে গিয়া সাপ বাইর হইছিল, মনে নাই? আর কাফনের বাঁধন খুলবো না কেন? এইটা তো নিয়ম না। চুপ কর রতন, টেকার গরম আছিল লোকটার, তাই হয়তো মরণের পরেও নিয়ম মানতে চায় নাই। চলেন জব্বার ভাই, লাশটা ধরাধরি কইরা নিয়ে আসি। তারা তিনজন মিলে লাশটা কাঁধে তুলল, কিন্তু কাঁধে নিতেই করিম আর রতন দুজনেই প্রায় হুমড়ি খেয়ে পড়ল। মনে হলো তারা কোনো রক্ত মাংসের মানুষ নয়, যেন কয়েক মন ওজনের পাথর কাঁধে তুলেছে। অথচ লাশটা দেখে মনে হচ্ছিল খুবই শুকনা আর পাতলা গড়নের। ইয়া আল্লাহ, এটা মরা মানুষ নাকি লোহার বাক্স? এত ওজন কেন? ভাইজান, আমার শরীরটা তো জ্বইলা যাইতাছে। লাশটা থেকে আগুনের মতো তাপ বাইর হইতাছে। মনে হইতাছে আমি কোনো জ্বলন্ত কয়লার বস্তা কাঁধে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রক্ষা করো আমাদের। জোরে পা চালাও তোমরা, ঝড় নামতাছে। কোনো মতে তারা লাশটা তেঁতুল গাছের নিচে খুঁড়ে রাখা কবরটার পাশে নামালো। সাথে সাথে আকাশের বুক চিরে একটা বিকট শব্দে বাজ পড়ল। সেই আলোয় রতন দেখল সাদা কাফনটা যেন নড়ে উঠল। মনে হলো লাশের পেটের ভেতর থেকে কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে। ভাইজান, লাশটা তো নড়তাছে। আমি নিজের চোখে দেখলাম। আরে ভুল দেখছস, বিজলির আলোয় চোখের ধাঁধা। ধর, লাশটা কবরে নামাই। করিম আর জব্বার আলী লাশের মাথা আর পা ধরল, কিন্তু যেই না তারা লাশটা কবরের গর্তের উপর ধরল, হঠাৎ গর্তের ভেতর থেকে একটা শো শো বাতাস বইতে শুরু করলো এবং তাদের হ্যারিকেনটা নিভিয়ে দিল। এখন চারপাশটা গুটগুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের আলোর ঝলকানি দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে করিমের মনে হলো লাশের হাতটা কাফনের কাপড় ছিঁড়ে বের হয়ে তার কবজিটা শক্ত করে চেপে ধরেছে। সেই হাতটা বরফের মতো ঠান্ডা নয়, বরং জ্বলন্ত কয়লার মতো গরম। জব্বার ভাই, আলো জ্বালান,
কে যেন আমার হাতটা সাইপা ধরছে। সারান, আমার হাত পুইলা যাইতাছে, তাড়াতাড়ি সারান। কি হইল করিম? দাঁড়াও দাঁড়াও, আমি জ্বালাইতাছি। কিন্তু এই দেশলাইয়ের কাঠিটা তো জ্বলে না। ভাইজান, ভাইজান গো, কবরের দিকে তাকান। বিদ্যুতের এক ঝলকানি আলোয় তারা একটা ভয়াবহ দৃশ্য দেখল। কাফনের লাল সুতোর সেলাইগুলো একা একাই ছিঁড়ে যাচ্ছে, আর লাশের মুখটা ঢাকা থাকলেও সেখান থেকে মানুষের গোংরানির মতো নয়, বরং কোনো হিংস্র পশুর মতো গড় গড় শব্দ বের হচ্ছে। হঠাৎ লাশের কাফনটা বুক পর্যন্ত ছিঁড়ে গেল এবং দেখা গেল লোকটার বুকে চামড়ার উপর অদ্ভুত সব নকশা আঁকা, আর সেই নকশাগুলো দিয়ে টপ টপ করে কালো রক্ত বের হচ্ছে। লাশটা হঠাৎ এক ঝটকায় উঠে বসার চেষ্টা করলো, আর করিমের হাতটা সে এখনো ছাড়েনি। করিম প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাশটার শক্তি যেন 10টা মানুষের সমান। রতন, কোদালটা দে, কোদাল দিয়া বাড়ি মার এটার হাতে, তাড়াতাড়ি। এইটা মানুষ না, এইটা আস্ত একটা শয়তান। ইয়া আল্লাহ গো, মাফ কইরা দেও আমারে। রতন কোদাল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই গোরস্থানের সবকটা কুকুর একসাথে কান্না করে উঠল, আর তেঁতুল গাছের উপর থেকে এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটে তাদের উপর নেমে এলো। হঠাৎ করেই গোরস্থানে যেন নরক নেমে এসেছে। এক ঝাঁক বাদুড় পাগলের মতো ডানা ঝাপটাচ্ছে তাদের 3 জনের মাথার উপর। রতন চোখ বন্ধ করে গায়ের সমস্ত শক্তি দিয়ে কোদাল চালালো। ইয়া আল্লাহ, বাঁচা নামাগো। রতনের কোদালটা লাশের হাতে না লেগে লাগলো করিমের কাঁধের হাড়ের ওপর। একটা বিকট শব্দ হলো, যেন কোনো শক্ত পাথরে লোহা বাড়ি খেয়েছে। কিন্তু এই আঘাতেই কাজ হলো। লাশের হাতটা ঝটকা দিয়ে করিমের কবজি ছেড়ে দিল। করিম ছিটকে পেছনে পড়ে গেল। জব্বার ভাই, জব্বার ভাই দোয়া পড়েন, জোরে জোরে দোয়া পড়েন। এইটা সাধারণ মরা মানুষ না। আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম। রতন, ভয় পাইস না, কোদাল দিয়া ওরে কোমরে ধাক্কা দে। আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম। জব্বার আলীর দোয়ার আওয়াজে বাতাসের শো শো শব্দ যেন আরো বেড়ে গেল। লাশটা এবার পুরোপুরি উঠে বসেছে। বিজলির আলোয় দেখা গেল লাশটার চোখ দুটো লাল সুতো দিয়ে সেলাই করা ছিল, কিন্তু এখন সেই সুতো ছিঁড়ে চোখ দুটো খুলে গেছে। সেই চোখে কোনো মনি নেই, পুরোটাই ধবধবে সাদা। লাশটা তার সাদা চোখ দিয়ে যেন রতনের দিকেই তাকিয়ে আছে। ওরে বাপরে ভাইজান, ও তো আমার দিকেই তাকাই আছে। আমি পারুম না, আমার পা চলতেছে না। সর এখান থেকে, যা করার আমিই করবো। করিম তার জীবনের সমস্ত সাহস সঞ্চার করে কোদালের উল্টো পিঠ দিয়ে লাশটার বুকে সজোরে ধাক্কা দিল। লাশটা একটা অমানবিক আর্তনাদ করে চিত হয়ে কবরের গর্তের মধ্যে পড়ে গেল। পড়ার সাথে সাথেই কবরের তলার কাদামাটি যেন ফুটন্ত পানির মতো টকবক করে ফুটে উঠল। মাটি দেও করিম, জলদি মাটি দেও, ওরে উঠতে দিও না। এইটা কুপরিকালাম করা লাশ। শয়তান রে দিয়া এর শরীর বাঁধাই করা ছিল। লাল সুতা ছিঁড়ছে বইলাই তো শয়তান ছাড়া পাইছে। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। তারা 3 জন প্রাণপণে মাটি ফেলছে, কিন্তু কবরের ভেতর থেকে মাটিগুলো বারবার বাইরে ছিটকে আসছে। মনে হচ্ছে কবরের ভেতরের কেউ মাটিগুলো লাথি মেরে সরিয়ে দিচ্ছে। মাটির নিচ থেকে একটা গোংরানির শব্দ ভেসে আসছে। রতন, ওই পাশ থেকে বড় পাথরটা নিয়ে আয়, ওইটা দিয়া ওর বুকে চাপা দিমু। একটু খারাপ, আনতাছি ভাইজান। করিম ও রতন ধরাধরি করে গোরস্থানের সীমানায় পড়ে থাকা একটা ভাঙা নাম ফলকের পাথর আনলো। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে পাথরটা কবরের ভেতর ছুঁড়ে মারল।
পাথরটা পড়ার সাথে সাথে একটা হাড় মটমট করার মতো শব্দ শোনা গেল এবং ভেতরের নড়াচড়াটা কিছুটা কমলো। প্রায় মিনিট 10 পর ঝড় থেমে গিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তিনজনই কাদা ও ঘামে মাখামাখি হয়ে কবরের পাশে বসে হাঁপাচ্ছে। আলহামদুলিল্লাহ, বড় বিপদ থেকে রক্ষা পাইলাম। আমি আমার বাপের আমলেও এমন ভয়ঙ্কর রাত কোনোদিন কাটাই নাই। হ্যাঁ, রক্ষা কি আর পাইলাম জব্বার ভাই? এই যে আমার হাতটা দেখেন। করিম হ্যারিকেনের আলোয় তার হাতটা মেলে ধরল। যেখানে লাশটা চেপে ধরেছিল সেখানে মানুষের হাতের ছাপের মতো মাংস পুড়ে কালো হয়ে গেছে, আর সেই পোড়া দাগের ওপর ফুটে উঠেছে একটা অদ্ভুত সংকেত। ভাইজান, এই দাগ তো ওই লাশের বুকে আঁকা ছিল। হ, মনে হয় শয়তান তার নিশানা রাইখা গেছে আমার শরীরে। চিন্তা কইরো না করিম, কাল সকালেই গ্রামের বড় হুজুরের কাছে যাইবা। তিনি ফু দিয়া দিলেই সব ঠিক হয়ে যাইব। এখন চলো, ওই লোকগুলা যে টেকার বান্ডিলটা দিয়া গেছিল ওইটা ভাগ কইটা নিয়ে যাই। এই বিপদের ক্ষতিপূরণ তো লাগবো। তারা তিনজন জব্বার আলীর ঘরে ফিরে এলো। জব্বার আলী সিন্দুক খুলে সেই কাপড়ে মোড়ানো টাকার বান্ডিলটা বের করলো। করিম, রতন আর জব্বার আলী সবার চোখ লোভে চকচক করছে। তখন টাকা হিসাব করি নাই, এখন দেখি কত দিয়া গেল। কাপড়ের গিট খুলতেই তিনজনের চোখ কপালে উঠল। ঘরের বাতাসে এক পচা গন্ধ ছড়িয়ে পড়ল। কাপড়ের ভেতরে কোনো টাকা নেই, তার বদলে আছে এক মুঠো ছাই, কয়েকটা পোড়া হাড়ের টুকরো আর মরা শালিক পাখির কঙ্কাল। আরে এইগুলা কি? টাকা কই? টেকা ছিল না রে রতন, আমাগো দিয়া ওরা শয়তানের চালান দিয়া গেছে। আমরা টেকার লোভে পাপের বোঝা ঘাড়ে নিছি। হায় হায় রে, এইটা আমি কি করলাম? আমি যাই না শুই না নাপাক জিনিস গোস্থানে জায়গা দিলাম। হায় 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 রে। ওই দেখেন জব্বার ভাই, জানালার বাইরে গোরস্থানে সেই তেঁতুল গাছটার নিচে অন্ধকারে দুটো লাল বিন্দু জ্বলছে। মনে হচ্ছে কেউ একজন নতুন কবরের ওপর বসে তাদের দিকেই তাকিয়ে হাসছে। খেলা শেষ হয় নাই রে রতন, খেলা মাত্র শুরু হইল। এই ডাক আমার হাতে এমনি এমনি আসে নাই। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রশ্ন, জব্বার আলীর কাছে যে লাশটি দিয়ে গিয়েছিল সে লোকগুলো লাশটি কোথায় দাফন করার কথা বলে গিয়েছিল? আপনার সঠিক উত্তর ও আপনার নাম কমেন্ট করে লিখুন। যারা আজকের প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম সবার আগে পরের ভিডিওতে মেনশন করা হবে। গত